আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে আসা 30টি প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। চিকেন নেক বলতে কোন স্থানকে বোঝায়? শিলিগুড়ি করিডর। চিকেন নেক বলতে বোঝায় শিলিগুড়ি করিডরকে। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়? 1972 সালে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ 5টি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আব্দুল গনি। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? শিবসা। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1835। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম রয়টার্স। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। সার্কের অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র আফগানিস্তান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের নাম কি? ওপেন এআই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের নাম ওপেন এআই। জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির পূর্ণরূপ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তৈরি পোশাক। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাথ। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। বাংলাদেশের স্থানে স্থল সীমান্ত রয়েছে কয়টি দেশের? 2টি দেশের, ভারত ও মিয়ানমার। বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে 2টি দেশের। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গল, সিলেট অঞ্চল। সিলেটের শ্রীমঙ্গলে। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? সিলেটের শ্রীমঙ্গলে। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে? জেরুজালেম। কোন শহরকে
মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে জেরুজালেম। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগে। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি। দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান মেডিকেল কলেজ কোনটি? শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান মেডিকেল কলেজ কোনটি? শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম কোনটি? রাজশাহী। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে অন্যতম রাজশাহী। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত একটি পারিভাষিক শব্দ কি? ওভার। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত একটি পারিভাষিক শব্দ ওভার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী সম্রাট শাহজাহানের পত্নী। মমতাজ মহল কে ছিলেন? মোগল সম্রাজ্ঞী সম্রাট শাহজাহানের পত্নী। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।